গত শুক্রবার ছিল নুহাসের জন্মদিন। তো আমরা নুহাসের জন্মদিন উপলক্ষে পুরান ঢাকায় যাচ্ছিলাম। পুরান ঢাকা ঠিক বলব না। মানে আমরা হচ্ছে যাচ্ছিলাম আজিমপুরে। তো আমরা ভেন্যুতে পৌঁছেই দেখি যে ওদের ফ্যামিলি ফটোশুট চলতেছে। রাফি ভাই, ভাবি, নুহাস। বাচ্চাটা মাশাআল্লাহ এত কিউট আর সেট ও কোনোভাবেই কান্নাকাটি করতেছিল না এত মানুষ দেখে। ইভেন ও ঘুমে পড়ে যাচ্ছিল। আমি যেয়ে দেখি যখন ও ফটোশুট করতেছে, ও লিটারালি ঘুমে পড়ে যাচ্ছে। তারপরেও ওর কোনো কান্নাকাটি ছিল না। মাশাআল্লাহ খুবই ভালো ছিল। এখানে বিভিন্ন ধরনের ফটো বুথ ছিল ছবি তোলার। এই যে বাইকে বসে আছে তখনও একটু ঘুমে ঝিমাচ্ছিল। তারপর অবশ্য ওর ঘুমটা কেটে যায়। তারপর ফুল ইভেন্টে মাশাআল্লাহ বাচ্চাটা খুবই সেটেল ছিল। একটু ও কিচ্ছু করেনি, কান্নাকাটি করেনি। খুবই ভালো ছিল মাশাআল্লাহ। খুবই ঠান্ডা। রাফি ভাইয়ের ছেলে যেরকম ঠান্ডা হবে এটা তো আসলে আশাই করা যায় না। রাফি ভাই যেই লেভেলের লাউড তার বাচ্চা এরকম ঠান্ডা এটা চিন্তাই করা যায় না। এখানে পার্টিতে একটা মিকি মাউস ছিল। তো মিকি মাউসটা আসার পরে আমরা ভাবছি যে ও একটু ভয় পাবে বা একটু কান্নাকাটি করবে। কিসের কি? কোনো ভয়-টয় কোনো কিছু নাই। সে পুরা এনজয় করতেছিল এবং রাফি ভাইয়ের ছেলে বাইক পেয়ে পুরা সে খুশি একদম বাপের মতো। তো আমরা এবারও ভাবছি যে একটু ভয় পাবে মনে হয় মিকি মাউসটা পিছন থেকে যেয়ে ওকে ধরছে। না কিসের কি ও এই যে মজা পাচ্ছে। খুবই প্লেফুল ছিল মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তার মূল আকর্ষণটাই ছিল এই বাইকটা। সে বাইকটা নিয়ে খেলতেছিল এবং এই যে মিকি মাউসের কোলে উঠেও ঘুরে বেড়াচ্ছিল, ছবি তুলতেছিল। কোনো ডর ভয় নাই। উল্টা হচ্ছে ওর মুখ-টুখ ধরতেছিল। মাশাআল্লাহ খুবই ভালো ছিল। তারপরে ও ঘুরে ফিরে আবার ওই বাইকটা নিয়েই খেলতেছিল। বাইকটা ওর খুব পছন্দ হইছে। একদম ব্যাটা হচ্ছে বাপের মতো হবে বোঝা যাচ্ছে। তো এখানেও বিভিন্ন মানুষের সাথে ছিল যে আহারে ঘুমে বেচারি হচ্ছে পুরো হাই উঠাচ্ছিল। তারপরেও ঘুমায়নি বা কান্নাকাটি করে নাই। মিত্রা আপুর কোলে উঠে সুন্দর করে হচ্ছে ছিল এবং যারা যাচ্ছিল সবার কোলেই মোটামুটি উঠতেছিল। ভাবি খুব সুন্দর হচ্ছে সেজেগুজে আসছে। আমাকে একটা ব্লাফ দিছে। আমাকে বলছে নীল শাড়ি পরে যাইতে। যেয়ে দেখি নিজে লাল একটা লেহেঙ্গা পরে আছে সুন্দর। এখানে হচ্ছে ওদের কেক কাটার সেশনটা ছিল। আ সবাই মিলে কেক-টেক কাটতেছিল। যেটা হয় যে ফার্স্ট বার্থডেতে অনেক মানুষ আসে। এটা হচ্ছে এরকম সব ফ্যামিলি গেট টুগেদার ছিল। রাফি ভাইয়ের ট্যুর আ রিলেটেড যারা ছিল তারা ছিল এবং মজাদার খানা ছিল। আমি জীবনেও কোনো দাওয়াতে এরকম মিষ্টিওয়ালা ক্ষীর বা পায়েস খাই নাই। অনেক মিষ্টি ছিল। এটা অনেক মিষ্টি ছিল। কেকটাও অনেক মজা ছিল। তো আমি হচ্ছে ফার্স্ট এ ক্ষীর-টির দেখে তারপর কেক কাটার ছবি-টবি তুলে তারপরে হচ্ছে আমাদের খাওয়ার সেশন এ চলে আসি। এখানে সালাদ ছিল, কাচ্চি ছিল। কাচ্চিটা অনেক মজা ছিল। অনেকই মজা ছিল। আমি যে আলু দিয়ে খাওয়া শুরু করি কিন্তু পুরাটা খাইতে পারি না। পরে দেখা যায় যে মাহমুদকে দিয়ে দিছিলাম একটু। ম্যাডামের সাথে দেখা হয়ে যায়। ম্যাডাম আমার খুবই পছন্দের BUHS এর পাবলিক হেলথ ডিপার্টমেন্টের ম্যাডাম এখন ডিন। ম্যাডামকে খুবই কিউট লাগতেছিল এবং কোইন্সিডেন্টলি ম্যাডামের সাথে আমার ড্রেসটাও মিলে গেছিল। তো এখানে এই যে আমরা ইভেন্ট শেষে চলে আসার আগে কিছু ছবি-টবি তুলি। তারপর বৃষ্টি শুরু হয়। এরপর আমি, সোহাগ ভাই, দিবা আপু আমরা সবাই মিলে যাই TSC তে চা খাইতে। কিন্তু TSC তে যেয়ে আর চা পাই না। তো আমাদের ২ গাড়ি পাশাপাশি চলতেছিল। এখানে এই যে ভাইজান আর আপু হচ্ছে ওই পাশে ছিল। আমরা এই পাশে ছিলাম। এরপর আমরা TSC তে যাই এই বৃষ্টির মধ্যেই। TSC তে যাওয়ার পরে দেখা যায় যে কোনো চায়ের দোকান আর খোলা পাই না। অনেক মানুষ ছিল কিন্তু কোনো চায়ের দোকান খোলা ছিল না। পরে অগত্যায় কি করা হয় যে ফ্লাক্সের যে চাগুলা থাকে সেই চাগুলা খাই। খেয়ে আমরা চলে যাই হচ্ছে মাহমুদের সুপারভাইজারের বাসায়, রুমি ভাইয়ের বাসায়। রুমি ভাইয়ের বাসায় আমরা যখন যাই তখন অলমোস্ট 11:15 বা 11:15 এরকম। তখন ওই ভাইয়ার বাসায় যেয়ে আমরা ভাবির হাতের খুব মজাদার একটা দুধ চা খাই। দুধ চা খেয়ে আমরা বাসায় ফিরতে অলমোস্ট রাতের 1:15 বেজে যায়। এই তো ছিল আমাদের হচ্ছে এই শুক্রবারের যে ঘোরাঘুরি সেটা। এই যে 12টা তখনও রাস্তায় প্রচুর জ্যাম ছিল। বৃষ্টি ছিল। অনেক গাড়ি ছিল। মানে রাত 12টা-1টায় আসলে ঢাকা শহরের মানুষ ঘুমায় না। এই উইকেন্ডে দেখা গেছে যে আমরা ভালোই একটা রিফ্রেশমেন্ট হইছে। নুহাসের জন্মদিন উপলক্ষে এবং আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য রাফি ভাই এবং আপুকে অনেক ধন্যবাদ। এই যে আমরা বাসায় চলে আসছি তখন রাত 12টা 37 বাজে।